আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে 15 ফেব্রুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে, যেখানে ডক্টর মিজানুর রহমান আজাহারি তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে রাত পোহালে দিনের বেলায় মিজানুর রহমান আজাহারি বয়ান পেশ করবেন, তাফসির পেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 3টা বাজে। রাত্রিবেলা থেকেই মানুষ তাদের যার যার খাতা বালিশ নিয়ে শুয়ে আছে, শুধু মিজানুর রহমান আজাহারির মুখ থেকে কোরআনের বাণী শোনার জন্য। কখনো হুজুরকে প্রথম সামনাসামনি কোথা থেকে আসছেন বললেন? শেরপুর থেকে। শেরপুর, জামালপুর শেরপুর। এখানে অনেক মানুষ রওনা দিচ্ছেন বাসা থেকে? বাসা থেকে রওনা দিচ্ছিলাম এসব নামাজ শেষ করে, তারপরে রওনা দিচ্ছি। আস্তে আস্তে এসে 12টার সময় পৌঁছেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা একটি দর্শকের বক্তব্য শুনলাম। উনি জামালপুর শেরপুর থেকে আসছেন। উনি এর আগে এখনও দেখতে পারে নাই, মানে এর আগে মিজানুর রহমান আজাহারি সাহেবের কোনো মাহফিলে সরাসরি যায় নাই বা ওনাকে দেখে নাই। এইটাই প্রথম মিজানুর রহমান আজাহারি। আমরা দেখতে পাচ্ছি আর কিছু দর্শক বিন্দু তাদের মতামত প্রকাশ করছেন, আমরা শুনি। কয়টা দিকে রওনা দিচ্ছেন আপনারা? রওনা দিচ্ছি আমরা আপনার 12:30 বাজে। গাড়ি পাইছিলাম না, দাঁড়ায় আসছিলাম, তারপর আসছি। আপনাদের প্রতিক্রিয়া কেমন এত বড় একটা মাহফিল আসতে পেরে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, এত বড় একটা মাহফিলে আমরা আইসা আমাদেরকে খুব ধন্যবাদ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ চাইছে। সর্বশেষ আজাহারি সাহেবের মাহফিলে যেন আমরা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেখতে পারি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ভাই কি আরো প্রথম কোনো মাহফিলে আজাহারি হুজুরের মাহফিলে দেখেছেন? আজাহারি হুজুরের মাহফিলে আর আমি কখনো আসি নাই, এত বড় মাহফিলে আমি আসি নাই, এটাই ফার্স্ট টাইম। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি দর্শকবৃন্দু, আমরা আরেকটি লোকের মতামত নিলাম। উনিও এটাই ফার্স্ট টাইম ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আজকের এই ইসলামিক ট্রাস্ট আল ইসলামিক ট্রাস্ট মোমেন শাহী, যার উদ্যোগে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি। হুজুরকে একটা ভালো একটা পরিবেশ দিতে পারে সেই আশা ব্যক্ত করি। আপনারা আপনাদের যার যার জায়গা থেকে পরিবেশটা সঠিক এবং সুন্দর বজায় রাখবেন সেই আশা করি। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আমাদের ব্যক্তিগত নিজের উদ্যোগ থেকে আমরা যতটুকু পারি সম্ভব শান্তি শৃঙ্খলার সহিত হুজুরের বক্তব্যটা আমরা শুনতে চাই। জি, এটা আমরা এই কামনাই করতেছি যেন সুস্থ এবং সুন্দরভাবে এই মাহফিলের সকল কার্যক্রম শেষ হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনারা ভালোভাবে শুনেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যারা শ্রোতা আমরা জুমার নামাজ পড়ে রওনা দিছি। এত আগে আমরা তো জায়গা পাবো না। এখন আপনার জায়গা কি নিচ্ছেন না ঘোরাঘুরি করতেছেন? জায়গা নিছি, মোটামুটি একটু খাইতে গেছিলাম, রোজা রাখবো তো। জি জি জি। তো এই মাহফিল হিসেবে আপনার প্রতিক্রিয়া কেমন লাগছে? খুব ভালোই লাগছে, খুব ভালোই লাগছে। এত বড় মাহফিল আমার জীবনে পাই নাই, এই প্রথম পাইলাম, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত যদি থাকতে পারি এটাই আমার কাম্য। আজাহারি হুজুরকে চোখে দেখার ইচ্ছা তো আছে, সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। তো আজকে তো দেখার চিন্তা ভাবনা করছি, ইনশাআল্লাহ এই জন্য আসছি।
দূর থেকে। আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, আপনার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিজের চোখে দেখে যেতে পারেন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। কয়টা থেকে রওনা দিয়েছেন বাসা থেকে? আগে নাচ করে আপনি কি মাদ্রাসা কবি মাদ্রাসায় আপনি কি কোথাও খ্যাতমতে আছেন? না পড়ালেখা কিছু কি পড়তেছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাই আসছে ময়মনসিংহ থেকেই। বড় ভাই মাহফিলে এসে কেমন লাগছে? কি মাহফিলে থাকবেন রাত্রে না বাসায় চলে যাবেন? বাসায় চলে যাবো সকালে। বাইরের বাসা কাছে যেন বাসা থেকে চলে গিয়ে আবার আসতে পারবে। আমরা তো অনেক দূর থেকে আসছি এই জন্য আর এদিকে ঘোরাফেরা করছি। সালাম আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? হোম ডিস্ট্রিক্ট? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি আমার শেরপুর। আপনি কি পড়াশোনা করেন? আমি ঢাকা চাকরি করি। আচ্ছা, এ তো আজকে সার্কিট হাউস মাঠে আজারে হুজুর আসবে, তো আপনার প্রতিক্রিয়া কি, কেমন লাগছে? আমার কাছে ভালো লাগতেছে। আপনার আশা খুব ভালো কি স্যার, এটা ময়মনসিংহবাসীর জন্য কি দুঃখজনক না সুখজনক, কোনটা মনে করতেছে? মনে করেন যদি বিগত সরকার থাকতো তাহলে কি মাহফিলটা হতো? কারণ সরকারের প্রতি তো যাই হোক, হ্যাঁ, তো সর্বশেষ আমাদের ময়মনসিংহের মাটিতে আসতেছে আজারে হুজুর। তাই আমরা ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে যেন মাহফিলে কোনো প্রকার হট্টগোল না হয়। যেমন সিলেটে একটা প্রোগ্রামে কিন্তু আজারে হুজুর অনেক উদ্যোগ মাঠে কিন্তু হট্টগোল সৃষ্টি হয়েছিল, তার কারণে মাহফিলে হুজুর অর্ধেক বয়ান করেই এখান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। যাই হোক, আপনারা ময়মনসিংহের আমরাও সার্বিক সাহায্য সহযোগিতা করবেন এখানে যেন কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি বিপদের দিকে না হয়। আসসালামু আলাইকুম। সকালকে প্রায় 11টা। আপনি যে এই মাহফিলে আসবেন কতদিন আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন? যখন শুনছি তখন থেকে কতদিন আগে হবে এটা? হয়তো 1 মাস। 1 মাস। তো এখানে আসছেন যে, তো কয়টা থেকে পৌঁছেছেন এখানে? এখানে কালকে আমি 11টা থেকে আমি মাঠে বসছি। সকাল 11টা। আলহামদুলিল্লাহ। তো আপনি তো এদিক দিয়ে ঘোরাফেরা করতেছেন, আপনার জায়গা নেন নাই? অবশ্যই জায়গা নিয়ে নিয়েছেন, হয়তো পরে আবার জায়গা পাবেন না। তো প্রস্তাব করবো করে আবার আসবো। আচ্ছা, মাহফিলে আসতে পেরে আপনার কেমন লাগছে? হ্যাঁ, অনেক খুশি। খুশি। তো আমরাও চাই যে আজারে হুজুর ময়মনসিংহের মাটিতে আসতেছে, উনি যেন এখানে ভালো কিছু সবাইকে বলে যেতে পারে, যেন সেই অনুযায়ী আমল করে আমরা জীবন করতে পারি। তো ভালো থাকবেন, বয়ান শুনেন। আজারে হুজুর আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছেন? কোন থানা? কখন আসছেন? আসছি 12টার দিকে। 12টার দিকে? বাসা থেকে রওনা দিয়েছেন কখন? 12টার দিকে। 12টার দিকে। এখানে আসছেন কখন? 12:30। তাহলে আপনার কাছে এই জন্য আসছেন। তো মাহফিলটা আয়োজন হয়, আপনার প্রতিক্রিয়া কেমন? হ্যাঁ, অনেক ভালো প্রতিক্রিয়া। অনেক মানুষ আসছে এখানে, অনেক ভালো লাগতেছে। আজারে হুজুর আসবে। এর আগে কি আরো আজারে হুজুরে মাহফিল শোনা হয়েছে? না, যা শোনা হয় না, এমনি ফোনে তো শোনা হয়। হ্যাঁ, ইউটিউবে ওদের লাইভে ফার্স্ট টাইম আজকে দিত। জি, লাইভে ফার্স্ট টাইম আজকে। আচ্ছা, ঠিক আছে, ওয়াজ শুনেন, আজারে হুজুরকে দেখেন, আর পরিবেশ পরিস্থিতি যেন বিপথে না যায় সেই কামনা করি। যেন ময়মনসিংহবাসীর ব্যবহারে যেন আজারে হুজুর মুক্ত থাকতে পারে, এই প্রতিক্রিয়া জানাই। সম্মানিত দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন বাবা ছেলে একসাথে আজকের এই ময়মনসিংহে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে আসছে। আমরা দেখলাম বাপ ছেলে একসাথে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে ওনারা ডক্টর মিজানুর রহমান আজহারীর মুখ থেকে কোরআনের বাণী শোনার জন্য বাপ ছেলে একসাথে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসছেন। আগে থেকেই
যাতে করে সামনে থেকে ভালোভাবে আজহারি হুজুরের ফেসটি দেখতে পারে, সেজন্য অধিক আগ্রহ করে আগে থেকে কষ্ট করে ওনারা আগের দিন এসে জায়গা নিয়ে নিয়েছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘোরাফেরা করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন 9 জন কোরআনের হাফেজ একসাথে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে ওনারা আসছে। ময়মনসিংহের মাটিতে এই প্রথম হুজুরের মাহফিল। এতে আমাদের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে হুজুরের সাথে কেমন ব্যবহার হওয়া উচিত, ময়মনসিংহবাসীর পক্ষ থেকে যেন হুজুর বলতে পারে না আমরা ময়মনসিংহ গিয়ে প্রোগ্রাম করেছি, ওইখানের জনতা এবং যারা শ্রোতা ছিল তাদের ব্যবহারে আমি মুগ্ধ। এরকম পরিবেশ পরিস্থিতি আপনারা নিজে এমনকি আপনাদের আশেপাশে যারা থাকবে তাদেরকেও একটু সতর্ক করবেন যেন সিলেটের মতো বলতে না হয়। এই সিলেট আমাদের ময়মনসিংহের মানুষ শান্ত। হ্যাঁ, জি জি জি। সেই পরিবেশটা যেন বজায় থাকতে পারে, সেই জন্য আপনারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের ময়মনসিংহ মাহফিলের এই পক্ষ থেকে আমরা এখন আপনাদেরকে ভিডিও কভারেজ করছি। ফুলপুর থেকে কয়জন আসছেন একসাথে? 3 জন। এই শীত করতেছে না? শীত করতেছে। শীতের কাপড় নিয়ে আসেন নাই কেন? শীতের কাপড় আছে, নজু করবো। ও আচ্ছা আচ্ছা। তারপর খাওয়া দাওয়া হয়েছে? কখন আসছেন এখানে? খাইয়া আসে নাই। খাইয়া আসেন নাই? না, বাড়িতে এখন তাহলে এখানে কেমনে খাওয়া দাওয়া কেমনে কি করতেছেন? বাড়িতে খাওয়া দাওয়া করে আসার নামাজ পড়ে আর কি। এই খাওয়াই কি চলবে কালকে পর্যন্ত? সকালে নাস্তা খাওয়ান লাগবো। দেখতে পাচ্ছেন আমাদের এক চাচা কোথা থেকে আসছেন? ফুলপুর থেকে। ফুলপুর থেকে আসছে, সেই সকালবেলা ফুলপুর তারাকান্দা। আচ্ছা, খাওয়া দাওয়া তেমন হুজুরের সাথে কি আমরা দেখলাম আমাদের এক মুরব্বী ফুলপুর থেকে আসছে। উনি আইসা খাবার দাবার ওরকম ভাবে করে নাই, বাসা থেকে খেয়ে আসছে। তারপরেও ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল শুনবে, সেজন্য আপনারা কখন আসলেন? কয়টা থেকে রওনা দিচ্ছেন ত্রিশাল থেকে? আপনার আর কি 3:30টার দিকে। 3:30। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এই ময়মনসিংহের মধ্যে এত বড় একটা মাহফিল এর আগে কোথাও কখনো হয় নাই। তো এই মাহফিলটি হওয়ার আপনাদের প্রতিক্রিয়া কি কেমন? অনেক আমরা অনেক হ্যাপি। ঠিক আছে, আমাদের অনেক দিনের শখ ছিল মিজানুর রহমান আজহারীর সরাসরি দেখবো। আমরা মনে করি যে ময়মনসিংহে এই প্রথম এত বড় একটি প্রোগ্রাম যা আমাদের আল্লাহ ময়মনসিংহে হতে যাচ্ছে। জি জি। ওনার ওয়াজ আমরা সরাসরি শুনবো, ওনাকে দেখবো। যাই হোক, ময়মনসিংহের ভিতরে এত বড় একটা মাহফিল, আমাদের ময়মনসিংহের পক্ষ থেকে যেন হুজুরকে ওইরকম ভাবে একটা ব্যবহার আমরা দেখাইতে পারি, যেন হুজুর আমাদের প্রতি মুগ্ধ থাকে। এমনকি পরবর্তীতে প্রোগ্রাম হইলো যেন হুজুরের বলা মাত্র যেন আমরা পাই, সেই প্রতিক্রিয়ায় আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা জায়গা নিয়ে বসে যান। জায়গা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মিজানুর রহমান আজহারীর মাহফিলে রাত্রে 3টা বাজে অবস্থা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে, এই মাঠে রাত পোহালেই ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন। এখন রাত 3টা বাজে। 3টা বাজে রাত্রেবেলায় মাঠে কানায় কানায় দর্শক বিছানা করে শুয়ে আছেন, দিন হওয়ার অপেক্ষা করছেন। দিনের বেলায় মিজানুর রহমান আজহারী এই মাঠেই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ, যেখানে আমরা
ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আলাপচারির সাথে জানতে পারছি এই মাঠে 20 লাখ মানুষের সমাগম হবে। মাহফিল হবে দিনের বেলায়। মিজানুর রহমান আজাহারি সাহেব বয়ান পেশ করবেন জোহর নামাজ বাদ, কিন্তু রাত্রের 3টা বাজেই মানুষ যার যার স্থান ধরে রেখেছে যাতে করে আজাহারি হুজুরের চেহারাটা কাছে থেকে দেখতে পারে। সেজন্যই অধীর আগ্রহে আগে থেকেই মানুষ যার যার জায়গায় বসে পড়েছেন। এই সেই সার্কিট হাউস ময়দান যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 15ই ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান আজাহারির তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 3টা বাজে, যেখানে মানুষ অধীর আগ্রহে শীতের রাতে এত কষ্ট করে বসে আছে শুধুমাত্র কোরআনের খাতিরে, কোরআনের বাণী শোনার জন্য। এই সেই সার্কিট হাউস মাঠ যেখানে ধারণা করা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজাহারির মাহফিলে 20 লক্ষ মানুষের সমাগম হবে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ কি পারবে 20 লাখ মানুষের ধারণ ক্ষমতা ধরে রাখার জন্য? আশা করি সার্কিট হাউস মাঠ 20 লক্ষ মানুষের সমাগম সুষ্ঠু সুন্দরভাবে প্রোগ্রামটি সফল হবে, সেই আশা ব্যক্ত করেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন ডক্টর মিজানুর রহমান আজাহারির মাহফিলটি সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয়।